শ্রেষ্ঠ নবী দিলে মোরে তরিয়ে নিতে রোজ হাসরে পথ না ভুলি তাই তো দিলে পথ না ভুলি তাই তো দিলে পাক কুরআনের বাণী খুদা তোমার মেহেরবানি আল্লাহুম্মা জবান খুলে মাওলানা আদু আলা আলি আর মায়ার সুরে মোহব্বতে আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি সকলে একটু জবান খুলে লা ইলাহা লা ইলাহা মারহাবা লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা আল্লাহ সারা মাবুদ নাই নবী সারা উপায় নাই বলেন আল্লাহ নবী সারা দয়াল নবীর দিদার পাইতে নূর নবীর ওলি আল্লাহর দয়া চাই লা ইলাহা মারহাবা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জবান খুলে বলেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার আর জোরে বলেন না আল্লাহু আকবার আমরা সবাই গুনাহগার না নেককার আর জোরে বলেন গুনাহগার না নেককার বেহিসাবে দিন গেল আমার মাওলা আমি গুনাহগার বেহিসাবে দিন গেল আমার চুল হইতে চিকন করছো হীরা হইতে দাঁত ফুলসিরাটা কেমনে হব পার মাওলা আমি গুনাহগার বেহিসাবে দিন গেল আমার এখন জবান খুলে বলেন আমরা সবাই গুনাহগার না নেককার আর জোরে বলেন গুনাহগার না নেককার এই পৃথিবীর মুখে অদ্যাবধি পর্যন্ত উইদাউট প্রফেট কোন সারা নবী রাসূল সারা ওলি আব্দুল গাউস কুতুব হাজী গাজী মাওলানা মুফতি মুহাদ্দিস মুফাসসির ইমাম শাহ মুয়াজ্জিন শাহ মুসল্লি সাহেব এমন কোন ব্যক্তি নাই বুকে হাত দিয়ে বলতে পারবে যে আমার নামে গুনাহ নাই এমন কেউ আছে বলতে পারো যে আমি গুনাহ করছি না একজন লোক নাই যে আমি গুনাহগার না আমি নেককার এই কথা বলার কোন সুযোগ নাই একমাত্র আল আম্বিয়া মাসুমুন সমস্ত নবীগণ নিষ্পাপ তাদের কোন গুনাহ তারা বলতে পারবে কিন্তু যারা আদম সন্তান একজন লোক বলতে পারবে না যে আমি গুনাহগার না কথা বলেন ঠিক না বেঠিক ও আমার মৌলভী বাজারের বন্ধু ও আমার আব্দুরের বাবা এই মুহূর্তে যদি তুমি মারা যাও আমি আবু সালেহ মুনির আল কাদরি মারা যাই আগামী দিন এমন সময় আগামী রাত আপনি আমি কোথায় থাকব বাবা একটু জবান খুলে বলেন কোথায় থাকব তিন কাপড়ে পুরুষ বিদায় পাঁচ কাপড়ে নারী এই দুনিয়া অল্প দিনের কিসের বাহাদুরি গো কিসের বাহাদুরি কথা বলেন ঠিক না বেটি এখন বাবা গুনাহ করছেন আল্লাহর দরবারে যদি ওসি সাহেবের কাছে গিয়া গুনার মাফ হইবনি ডিসির কাছে গিয়া মাফ চাইলে মাফ হইবনি
এমপির কাছে গেলে, মন্ত্রীর কাছে গেলে মাফ হবে না, মাফ হবে কার কাছে গেলে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল হাকিমের মধ্যে বলেন, দলিল, ওয়ালাউ আন্নাহুম ইযলামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূলু লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। রহমাতুল লিল আলামিন নবী আমার ডাক দিয়ে কই, উম্মতের দল, গুনাহ করছো, গুনাহ যখন করবার সঙ্গে সঙ্গে তার মাফির ব্যবস্থা করো। ইয়া রাসূলুল্লাহ, কেমনে গো নবী? আমার নবী, আপনার নবী কই, উম্মতের দল, যখন তোমরা গুনাহ করবা সঙ্গে সঙ্গে আল্লাহ নামের জিকির শুরু করে দাও। দুনিয়ার জমিনে বাবা বিল্ডিং এ যখন ময়লা লাগে হাতুড়ি দিয়া পরিষ্কার করেন, বাড়ির মধ্যে যখন উঠানে ময়লা হয় মা বোনরা ঝাড়ু দিয়া পরিষ্কার করে, কাপড় যখন ময়লা হয় সুতা সাবান দিয়া পরিষ্কার করে। এমন একটা কলব দেখা যায় না, ধরা যায় না, ছোঁয়া যায় না, কিন্তু অনুভব করা যায় আছে। কথা বলেন ঠিক না বেঠিক? বাবা সময় সংক্ষিপ্ত, বেশি লম্বা চূড়া কথা বলার সময় নাই। সকলে গুনাহ মাফের উদ্দেশ্যে একটু ইসমে জাতের জিকির করি। আল্লাহ আল্লাহ আল্লাহ, জবান ছাইরা আল্লাহ 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 আল্লাহ। একজন নূরের নবী শুইয়া আছেন গো মদিনা শহরে, মনরে একবার দেখা দিবাইনি জীবনে। নবী গো একবার দেখা দিবাইনি জীবনে। আল্লাহ 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 আল্লাহ। একজন মায়ার নবী শুইয়া আছেন গো মদিনা শহরে, মনরে একবার দেখা দিবাইনি জীবনে। আল্লাহ 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 আল্লাহ। নিদ্রা যাইতে সময় কাটে গো নবী আপনার দুরূদ পড়ে। আল্লাহ 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 আল্লাহ। কি অবস্থা হইবে আমার গো নবী ফুল সিরাতের পারে। নবী গো একবার দেখা দিবাইনি জীবনে। নবী গো একবার দেখা দিবাইনি স্বপনে। আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আহা জামাত বান্ধব কেহ নাই দয়াল নবী বিহনে। আজ আমার বন্ধু কেহ নাই দয়াল নবী বিহনে। আম্মা বাদ, আটগড় মাঝফারা পুরাতন জামে মসজিদের উদ্যোগী 20তম বার্ষিক ঐতিহাসিক ইসলামী সুন্নি মহাসম্মেলন 4 জানুয়ারি 2026 রোজ রবিবার সভাপতিত্ব করতেছেন জনাব কবির মে সাহেব মাঝফারা, মুতাওয়াল্লি ওয়াত্র জামে মসজিদ জনাব হাজী আব্দুল নূর সাহেব মাঝফারা, জনাব রকিব মে সাহেব মাঝফারা। বারাকাল্লাহু ফি হায়াতি। সকলে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। প্রধান অতিথি
নবযুগের উদীয়মান তরুণ প্রজন্ম ইসলামিক স্কলার স্নেহের ভাই হযরত মাওলানা হাফিজ করে আবিদুর রাজাল কাদরি সাহেব কামিল MA ফার্স্ট ক্লাস ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি ওয়া ইজ্জাতিহি ওয়া ইরফানিহি, সকলে বলেন না আমিন। প্রধান বক্তা হযরত মাওলানা এবিএম আব্দুল্লাহ আল মুকিব সাহেব হবিগঞ্জি সুপার জাখান্দি ইয়াকুবিয়া দাখিল মাদ্রাসা, বারাকাল্লাহু ফি হায়াতি ওয়া ইলমিহি। প্রধান আকর্ষণ সকলের সুপরিচিত পুরাতন এক মুকাল হযরত মাওলানা আসহাব আলী আনসারী সাহেব, খতিব পীর মুহাম্মদ জাহ মসজিদ রংদাস মৌলভী বাজার, বারাকাল্লাহু ফি হায়াতি। আমন্ত্রিত উলামায়ে কেরাম হযরত মাওলানা মঈনুল ইসলাম সাহেব, তারেকুল ইসলাম সাহেব, সৈয়দ সেলিমুল উসমানী সাহেব বরিউরি, নুরুল হক সাহেব নারায়ণ পাশা এবং বন্ধুবর হযরত মাওলানা হাফেজ কারি সালিক আহমদ হেলালি সাহেব এনাতাবাদী, খতিব রোজা মসজিদ, প্রতিষ্ঠাতা পরিচালক প্রধান শিক্ষক লতিফি হাফিজি মাদ্রাসা নবীগঞ্জ পৌরসভা, হযরত মাওলানা হাফেজ কারি ওয়াহিদুর রহমান সাহেব সুপার আটগড় চার মৌজা লতিফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হাফেজ কারি শিবলু আহমেদ সাহেব শিক্ষক আটগড় চার মৌজা লতিফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা, হযরত মাওলানা মহিবুর রহমান মগনু সাহেব শিক্ষক আটগড় চার মৌজা লতিফিয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসা। মাহফিল পরিচালনায় কারি শায়েখ আহমদ সাহেব সানি ইমামত রোজা মসজিদ, আয়োজনে আটগড় মাঝপাড়া গ্রামবাসী মৌলভীবাজার পুষ্টার সুজন্য আফতাব মিয়া কুয়েত প্রবাসী, আগত অনাগত উপস্থিত অনুপস্থিত, বারাকাল্লাহু তাআলা ফি হায়াতি, সকলে বলেন আমিন। ওবা ও মুরব্বী এখন আইসো যখন ওয়াজ একটু ভিতরে আমি যাবো না, দয়া করে না এই খাইল ওয়াজ দিতে পাই ভাই। আপনাদের শুকরিয়া আদায় করছি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে। কোন কোন শীতের মধ্যে এত বাতাসের ভিতরে আপনারা একমাত্র আল্লাহর রাসূলকে সন্তুষ্টি করার জন্য জান্নাতের সামিয়ার নিচে বসে রয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সকলকে যেন কবুল করেন, সকলে বলি আমিন। আজকের মাহফিল হয়েছে আমরা সবাই খুশি না বেজার? জুড়ে বলেন খুশি না বেজার? বাবা আপনার আমার অবস্থা বেশি একটা ভালো, বেশি বালা আসেনি, কেউ সুখে আসেনি, কেউ মনে করো সুখে আসেনি। ফেট যদি টান দেয় ফিট পুরে না, ফিট পুরলে ফেট না, মিশা বললাম। গিয়ে দেখেন আপনার এলাকায় এমন লোক আছে এত কষ্টের ভিতরে আছেই, বাড়ির বিল্ডিং ঠিকই আছে, ফুতো ভিতরে আছে, কিন্তু মনের কষ্টটা কারোর কাছে কইতে পারতেছে না। যদি কথা মিলাতে কইবেন ঠিক নাইলে মুখ বন্ধ রেখে দিয়ে, এমন লোক আছে না নাই? তো একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া কি এগুলো সমাধান সম্ভব? তো মাহফিল সাজাইলেন এত কষ্ট কইরা, গ্রামবাসী মিল্লা বক্তাগুলো এত কষ্ট করে আইলো, বক্তা হল তো কোনো দাম নাই বাবা, কুত্তার দাম আছে কিন্তু বক্তার দাম নাই। কইবাজুর খেমনে কইলা দুঃখে কইছে কথা। একটা ওয়াজ একটা বক্তা আইতে গেলে হারাটা দিন শেষ, কিতাব সাবন লাগে, মসজিদ কমিটি ছুটি দেয় না। 3 দিন মাহফিল হয়ে গেলে হ্যাঁ মাহফিল যাইবার লাগে, মসজিদ আপনার মসজিদ রাখছেনি, এটা আপনারই করি, আপনারই দেখো। কিন্তু আইলে ওয়াজ দেখা যায় বক্তার সেরা বালা বালা, বক্তার সুর বালা না। বেটা কামিল ফাঁস করে আইছে, মুফতি ফাঁস করে আছে, ডিগ্রি অর্জন করে আসছে, সেই গান তো গায় না, সেরা বলে ঠিক দেখো বক্তার সুর ঠিক না। এই বক্তা কি শিল্পী না কি? সুর তো গাইবে শিল্পীর গানের শিল্পী, বেটা বক্তা কি শিল্পী নেই? বক্তায় তো কোরআন শরীফ আল্লাহ কিতা কইছেন ওটা বুঝাইতো, কোন ফতে দিয়ে গেলে বাসন যাইব জাহান্নাম থেকে, কোন ফসিতে গেলে জান্নাতে উঠে উঠে সুর তো গায়, মজা লাগে না? হ্যাঁ যুবক ফুয়াই ফেম করছে আর আরো ফুরির লগে কিতা করছে, বাপও মানে না মায়ও মানে না, এখন টেক্সে নি ফত কিতা বাবা স্যার কয় রাত 12টার পরে ফোন ধরায়, কয় গরো যখন বেড়ার বেটে বুঝই না, তে যেতে আসছে খবর এবার ইজ্জত মারে লাগবে, ফুলা আসস আসস, এমন ঘটনা ঘটেনি? যায়নি পরে হয়তো কিতা কেমনে যেটা আছে বক্ত ইজ্জত মারবা কেমনে, কাম করো আমি কালকে তো আমু একবারে ঠিক টাইম রাত্রে মুখটার সময় নাইলে একবারে দুম এবারে পুরা খাই পরের সময় তুমি আই ভাই যেটা আছে বক্ত যাইমি গা।
জিবলা যাইমু গিয়া ইজ্জতের প্রয়োজন করব যে কেমনে গড় তুলে নাই সব দেখা যাইব না কয় ঠিকই কইছস ছেলে মেয়েরে মা বাবার নিয়ে সুজা করতো ছেলে মেয়ে এমন হইছে মা বাবার সুজা করে না মিছা কইলাম বা কেন এই অবস্থা দুষ্কার ছেলে মেয়ের না মা বাপের কইবা হুজুর সর্বনাশ আপনি যে খালি গুরুত্ব ধরেন দেব এই দেখেন আমার ছেলে গোলাম শাহরুখ ফরহাদ মাহফিলে লিয়া লিয়া যায় ট্রেনিং দেওয়াই দেখো বাবা কি কষ্ট করে তার নলেজও খালি চৌকো দিতেছে খালি আমার ছেলের কথা বলছি জায়গায় জায়গায় নিয়ে ছেলে দেখাইতেছি দেখো বড় যখন হইব বুঝবো আট গড়াইছিল যে বাবার সাথে আট করবো খুব হারে আব্বার সাথে ওয়াজ করতাম রে 2-3 ঘন্টা বইছি বইবার পরে আমার আব্বা ওয়াজ করে আইছিল রে কেন আপনার সন্তান জন্ম দিলেন জন্ম দিতে গেলে তো বড় কষ্ট না বিনা কষ্ট তো ছেলে মেয়েরা বুঝেন আর কি করলো সাধারণ একটা নফসে আম্মারের দুকার বনে পড়ে যৌবনের তৃপ্তি মেটানোর জন্য আপনার জন্ম দেওয়া ছেলে আপনার জন্ম দেওয়া মেয়ে আপনার সমস্ত কষ্টকে দুলিশ্বাস করে কি করলো ইজ্জত মেয়েরা ফেলাই গেল তো আপনার জন্ম এটা সুপুত্র জন্ম দিয়েছিল না কুপুত্র এখন থেকে বাপটা আমরা সঠিক হতে হবে সামনে আরো ভয়াবহ সময় আসতেছে আপনারা দেখবেন আমি আবু সালেম আল কাদির কথা এখন যে অবস্থা দাঁড়াইছে আরো 5 বছর পরে কোন অবস্থা দাঁড়াইবে আপনার ছেলে আপনার সামনে বসে বিড়ি সিগারেট খাইবে দাঁড়াইয়া আপনার বাপ যে গন্ধ না আপনার এ মা করেন মা এখন থেকে ছেলেমেয়ের প্রতি যত্নবান হতে হবে আর না হতো কয়দিন পরে দেখো তোমার মেয়ে তোমার সাথে বসে আর খুলে হইলে তাবালি মারে তুমি মাঝে গন্তুই না এটাই হচ্ছে দাওয়াত সম্মানিত হাজিরিন আমি কুরআনুল কারীম থেকে কোন আয়াতে কারিমে তিলাওয়াত করি না বাবা বক্তাগিরি করি একমাত্র মা বাবার দোয়া উস্তাদের দোয়া পড়াশোনা অনেক করছি 17-1800 কিতাব পড়ছি আল্লাহ পড়াইছে 76 খানা হাদিস পড়ছি মাদ্রাসা থেকে দাওরা হাদিস পাস করছি এখন মুফতি করতেছি হিফজ শেষ করলাম কারিয়ানা পড়াশোনা করলাম ওয়াজ করে আজকে এই বছর আয়াত ঢুকছে 18 বছর 60 দিন চলে আমার ওয়াজের বয়স আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ কোন দিকে আপনাদেরকে ওয়াজ করাইবো আল্লাহ রাব্বুল আলামিন বলেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এ আমার পৃথিবীর বান্দা বান্দির দল আমার নবী তোমাদের মধ্যে যা কিছু নিয়েছেন এবং যা কিছু তোমাদেরকে মানার জন্য বলছেন তোমরা তা মানো এবং যা কিছু বর্জন করার কথা বলছেন তোমরা তা বর্জন করো রাহমাতুল লিল আলামিন এই নবী কি আদম নবীর মতো নাকি রে বাবা এই নবী কি শেষ নবীর মতো নাকি এই নবী কি ইসমাইল জবিউল্লাহর মতো নাকি এই নবী কি ইব্রাহিম খলিলুল্লাহর মতো নাকি সমস্ত নবী রাসূল গণের দূর যেখান থেকে শেষ হয়ে যায় আমার আপনার নবীর দূর সেখান থেকে মাত্র শুরু ওই নবীর উম্মত আপনি আমি আপনার আমার অবস্থা বেশি একটা ভালো না রে বাবা আজ আমরা মন খুলে কোরআনের কথাগুলি বলতে পারি না হাদিসের কথাগুলি বলতে পারি নিষেধাজ্ঞা চলে আসে একটা মাহফিলের মধ্যে এসে হক কথা বললে আর একটা মাহফিলে দাওয়াত হয় না কই বক্তারা বেশি কথা কয় আছে না নাই এই জন্য আমি আমার কথা বলি বাবা ওয়াজিটা আমরা যারা বক্তাগিরি করি সেটা ব্যবসা নয় সেটা হচ্ছে আমাদের সেবা বুঝতে হবে
আমি এই মাহফিলের মধ্যে এসে এতিমের মতো আমার দুধের বাচ্চাকে নিয়ে আমি প্রায় 2 ঘন্টা এখানে বসে রইলাম, শুধু আপনাদের সাথে একটু সাক্ষাৎ করে 1 ঘন্টা কথা বলবো। এই জন্য গভীর মনোযোগ। বর্তমান সিচুয়েশনে একটা মোবাইল যদি আপনি 20,000 টাকা দিয়ে নেন, গ্যারান্টি দেয় অথবা ওয়ারেন্টি দেয়, আছে না নাই? কিন্তু আপনি যদি একটা কিডনি বিক্রি করেন, যার একটা কিডনি নাই, আপনার সুস্থ কিডনি যদি বিক্রি করেন, যার কিডনি দরকার তার যদি কোন যে আমি একটা কিডনি বিক্রি করব, শর্ত দেন যে একটা বাড়ি অথবা একটা গাড়ি অথবা অত লক্ষ টাকা দিতে হবে, সে বাধ্য হবে দিতে, ঠিক কিনা? একটা চোখ যদি আপনি বিক্রি করেন, কাস্টমারের অভাব হইব নি? এত দামি চোখ আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে দিল, আপনি আল্লাহর কালামটা পড়তে পারলেন না, এই চোখের কি দাম আছে না নাই? এখন যে চোখ এত দামি চোখ দেখি সবকিছু, কিন্তু চোখ থাকার পর আল্লাহর কোরআন শরীফ আপনি পড়তে পারেন না, চোখের দাম আসেনি না চলে গেছে? যে চোখে সব দেখে সব চিনে কিন্তু কোরআন চিনে না, কোরআন দেখে না, এই চোখ আছে না খানা? হে আমার মা বোনেরা, গভীর মনোযোগ। সমাজের মধ্যে যদি একজন মানুষ যদি ভালো হয়ে যায়, তার কারণে 10 জন বাদ মানুষ ভালো হওয়া সম্ভব, ঠিক না বেঠিক? আর একজন যদি নষ্ট হয়ে যায়, তার কারণে 10 জন নয়, পুরো সমাজটা নষ্ট হয়ে যায়। কথা বলেন ঠিক না বেঠিক? এবার ঘরের বাবা, আপনি আমি শুধু মন্দ কাজের দিকে একটু অগ্রসর হচ্ছি, ভালোর দিকে আপনার আমার কোনো লক্ষ্য নাই। ছেলে উপযুক্ত হয়েছে কলেজে পড়ান, সকালবেলা দোকানে এসে বাবার গর্বের জন্য আরেকবার চা খাইতে পারে না, আমার ছেলে কলেজে পড়ে। হ্যাঁ অমুকি কিতা করছে রে, ফুজন মুদিছে গেলে আমার ফুয়া দেখছো কলেজে পড়ে। এই প্রশংসার সাগরে বাবা সন্তানকে বাসায় জীবন নষ্ট কইরা দিছেন, আপনার ছেলে কলেজে যায় না, আরেকবার জিউলিয়া পার্কে গিয়ে বেড়ায়, এটা তো তুমি জানো না। গভীর মনোযোগ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা বান্দির দল, তোমরা মনে করছো শরীরে শক্তি পায়া, সম্পদ পায়া, বিল্ডিং বা লাগানা পায়া মনে করছো দুনিয়ায় মনে হয় তোদের জন্য সব। না না না, তোদের সব কিছু আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আমি আল্লাহর এক নাম বান্দা যাইনা রাখিস। ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির। জবান খুলে বলেন না আল্লাহু আকবার। সকলে একটু দুরূদ শরীফ পড়েন, আল্লাহুম্মা মাওলানা ওয়া আলা আলি মাওলানা। ইউসুফ নবীর রূপ দেখিয়া পাগল বিবি জুলেখা, নূর নবীজির রূপ দেখিয়া তামাম পাগল দুনিয়া। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা গভীর মনোযোগ। আমার আটগরের বাবা আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন, আপনার আমার দুঃখের সাথে সুখের সাথী। আপনি যখন মারা যাইবেন, আমি যখন মারা যাব, গোসল যখন শেষ হয়ে যাইব, কাপনটা পরাবে। পুরুষ হলে 3টা কাপড়, মহিলা হইলে 5টা কাপড়। মাথার মধ্যে একটা বান্ধিবে,
বুকের মধ্যে একটা বান দিবে, পায়ের মধ্যে একটা বান দিবে, খাটিয়ার মধ্যে শোয়াইবে। জানাজার মাঠের মধ্যে যখন নিয়ে যাবে, জানাজার মাঠের মধ্যে নেওয়ার পর 4 তাকবীরে জানাজার নামাজ সম্পূর্ণ করার পর রে বন্ধু, এত সুন্দর বাড়ি, এত সুন্দর গাড়ি, এত সুন্দর নারী আপনার আমার কেউ আপন না, কথা বলেন ঠিক না বেঠিক? 3 দিন কবরের মধ্যে নামবে, নামার পর আপনাকে আমাকে কবরের মধ্যে রাখবে। রাখার সময় একটা দোয়া পড়বে। কি পড়বে? জোরে বলেন, কি পড়বে? এই দোয়াটা সবাই আপনারা পারেননি? আমার সাথে বলেন, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূল ওয়া রাহমাতুল লিল আলামিন। নবীদের শ্রেষ্ঠ একজন সাহাবী, যিনি রাসূলের দুঃখের দিনে পাশে ছিলেন, সুখের দিনে পাশে ছিলেন, ওই সাহাবী যিনি নবীজির খেদমতের জন্য আপন স্বীয় কন্যাকে রাসূলের স্ত্রী হিসেবে দিয়ে দিয়েছিলেন। জোরে বলেন না আল্লাহু আকবার। ওই সাহাবীর নাম হযরতে সিদ্দিক আকবর, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সকলে বলেন না সুবহানাল্লাহ। ওই হযরতে আবু বকর সিদ্দিক তৎকালীন সময়ে মক্কাতুল মুকাররমার ভিতরে সর্বোচ্চ একজন ব্যবসায়ী ছিলেন। আপনার এলাকার বড় ব্যবসায়ী আসেনি? হাতে গোনা কিছু ব্যবসায়ী আকবর বাজার নাই যে বড় ব্যবসায়ী আছে না? নাই। ব্যবসা করা হচ্ছে সুন্নত। ব্যবসা করা কি? জোরে বলেন কি? আপনারা মনে কষ্ট হইতেছে আমার কথাগুলাই, কারণ এই বাবা চুপ, ওয়াজে যারা আমরা ওয়াজ করি, বক্তাগিরি করি, একমাত্র আপনার দোয়া নিয়েই করি। আপনার দোয়া ছাড়া আমরা চলার কোনো সুযোগ নাই। একবার চিন্তা করেন, এই ওয়াজ যারা আজকে আয়োজন করছে, আপনার আয়োজক কমিটি, বিশেষ করে আপনারা যে ইমাম সাহেব সালিক মদুল সাহেব, উনার একটা অবস্থা দেখেন, নিজে পোস্টার মারাইছে, আমরা যোগাযোগ করছে, কিন্তু আজকে এখানে মাহফিলের শ্রোতার সমাগম কম। আপনি আমাদের ইউটিউব খুলেন, শুধু আবু সালেম মনিরে সার্চ করেন ইউটিউবে, এক একটা ওয়াজের ভিতরে সর্বনিম্ন শ্রোতা যদি থাকে তাদের 2-4 হাজার হয়, কম যদি থাকে আমাদের। আমি এটা অহংকার করি না, গর্ব করি না। মা বাবা দোয়া করছে, আলেম আল্লাহ পাক বানাইছে। কোন একটা স্টেজে গেলে চেষ্টা করি অন্তত পক্ষে বক্তাগিরির একটা হক আদায় করার জন্য। আমি আজকে এখানে বসে একটা ওয়াজ করে চলে গেলাম, এই ওয়াজটা নেগেটিভ ওয়াজ। আপনি যদি এই ওয়াজ শুন না, যদি আপনি এই খাস শুরু করে দেন, বাদ একটা কথা ছুটে গেছে, আমার বলি হোক আর শুদ্ধ হোক, এটা আপনি আমল করেন। যদি ওয়াজে তো আর 1-2 লোক থাকে না, একজন যদি বাদ কথাটা আমলও করে লাই, কইরা যতটা বাদ খাস করবো আর তার নামে যতটা গুণ হইব। ওই যে আমি যে ওয়াজটা করছি, গুনাহ কিন্তু শেয়ার করবো, কিন্তু আমার নামে কিন্তু লেখা হয়ে যাবে। এর জন্য ওয়াজ করতে ভয় করে বাবা, এখন খুব ভয় করে। চেষ্টা করতেছি যে রিসালাতে কিছু ধারা বোঝানোর জন্য বা নমুনা বোঝানোর জন্য। সব সেমিনারে সব ওয়াজ করা যায় না, সব সেমিনারে সব সুর দেওয়া যায় না। আপনাদের ধৈর্য যতটুকু থাকবে আমার কথা তত আসবে। ধৈর্য যদি থাকে না, আপনি দেখবেন উড়াউড়ি করে যে রে কাম করে, মনে করে সকালে যাব, কিন্তু আর খালি দেরি হয়, ঠিক না? উড়াউড়ি করে যে রে মনে করছে এটা যে যত উড়াউড়ি কাম করবো তেমন সকালে বেড়ারে কাম কিতা লাগে। এর জন্য উড়াউড়ি কোনো কাম আপনার আমার কটা আরেকটা আছে, ইয়ার যে ওই লাগাইছে এর জীবনই নষ্ট।
ইয়াতের না 3 নম্বর হাতের নাম কিটা? উজুহাত কিয়া? এই যুবক ছেলেরা তোদের জন্য আগামী দিন বাংলাদেশ অপেক্ষা করতেছে। এখন থেকে দেখছস নি ছাত্ররা যখন দাঁড়াইছে রাজপথে আর টিকতে পারছে নি। আমাদের হবিগঞ্জ আমাদের এক বক্তা মৌলানা আবু তৈয়ব মুজাহিদে ভাইয়ের ছেলে আমার ভাতিজা মাহদি, আমার ভাতিজা মাহদি, তার বাবার সাথে আমরা একসাথে ওয়াজ করি। কালকে দেখছি আমি হবিগঞ্জ সার্কেলের সামনে টেবিলে থাপাইতে যেরকম বক্তব্য দিচ্ছে, সার্কেল মানে তার খাপ উঠে গেছে তার বক্তব্য ছিল। ছেলের বয়স সর্বোচ্চ 20 থেকে 22 বছর হবে। আমাদের ভাতিজা মাহদি, তার বাবা আবু তৈয়ব মুজাহিদ, আমরা একসাথে ওয়াজ করছি। গত 27 তারিখও আমি গোবিন্দনগরে একসাথে ওয়াজ করে আসছি। তো মাহাদির মতো যদি বেটা প্রত্যেকটা জেলা জেলা যদি 2-4টা মাহাদি থাকে, এই দেশে কি লুটপাট আর রাহাজানি সন্ত্রাসী আর করতে পারবে না কেউ? সব সুজা একবার। এই ছেলে যতটা প্রশ্ন করছে আমি দেখলাম, তার একটা প্রশ্ন মানে কন্ডাইতে পারছে না। সকলে আমার সাথে একটু পড়েন, ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ। গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আরব জাহানের তৎকালীন সময়ের বড় মাপের একজন ব্যবসায়ী। সেই সময় সেই যুগে উনার মতে তো উঁচু মাপের ব্যবসায়ী তখন সময় নাই। উনি একদিন কি করলেন, ব্যবসা করার জন্য মক্কাতুল মুকাররমা ছেড়ে একদিন সিরিয়ার জমিনের মধ্যে চলে গেলেন। সুরে বলেন না আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার আগুরের বাবা ভাইরা বন্ধুরা রে, ওই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন সিরিয়ার মধ্যে যখন ব্যবসা করার জন্য চলে গেলেন, ব্যবসা করার জন্য যখন তিনি চলে গেলেন, ব্যবসা বাণিজ্য করলেন, সুন্দর করে লাভ করলেন। এত লাভ তখন সময় হয়েছে, উনি লাভে আনন্দিত হয়ে উনি রাত্রে সুন্দর করে ঘুমের ঘরে যখন গেলেন, ঘুমের ঘরে স্বপ্নে দেখে রে হযরত আবু বকর সিদ্দিকের সিনার মধ্যে চন্দ্র সূর্য ধাক্কা দিচ্ছে। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন না ইয়া রাসূলুল্লাহ। আমার সাথে পড়েন, সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে দরবারে গো আমরা গুনাহগারে। বলেন সালাতু সালাম সালাম জানাই নবীজির দরবারে দরবারে গো আমরা গুনাহ। বলেন সালাম আমরা গুনাহগারে জানাই আমরা গুনাহগারে, সালাম আমরা গুনাহ আমরা গুনাহগারে নবী গো আপনার দরবারে। সালাতু সালাম জানাই, দুরুদ সালাম জানাই নবীজির দরবারে দরবারে গো আমরা নবী আমরা দম কফল মন্দ পাইলাম না মদিনার গন্ধ। বিধি যদি দিত পাকা যাইতাম রে ওরে। বলেন বিধি যদি মোরে ওরে নবী গো আপনার দরবারে। বলেন সালাতু সালাম লামো জানাই নবীজির দরবারে দরবারে গো আমরা। গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ভালো লাভ যখন করলেন, মানুষ যখন ব্যবসা কইরা ভালো যখন লাভ হয়, ঘুমটাকে আরামে আসে না বেআরামে আসে? এ আমার যুবক ভাইরা একটু জবান খুলে আওয়াজ দেখে, আরামে আসে না বেআরামে আসে? ব্যবসা করে যখন লাভ হয়, ব্যবসায়ীর মনে শান্তি না অশান্তি?
একটু জবান খুলে বল না ভাই, শান্তি না অশান্তি? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু লাভ যখন হইছে, মনের আনন্দে আনন্দিত রাত্রে যখন ঘুমের ঘরে গেলেন, ঘুমের ঘরে যাইয়া দেখে রে হযরত আবু বকর সিদ্দিকের সিনার মধ্যে চন্দ্র সূর্য ধাক্কা দিচ্ছে। জোরে বলেন না মারহাবা, আরো জোরে বলেন না মারহাবা। নবীর শ্রেষ্ঠ সাহাবী হযরত আবু বকর সিদ্দিক ভালোবেসে শুইল পাশে, ভালোবেসে শুইল পাশে, যায়া দেখো মদিনা মদিনা মদিনা, আশিক মুমিনের ঠিকানা বলো না মদিনা। হযরত আবু বকর সিদ্দিক ঘুম থেকে জাগ্রত হয়ে চিন্তার মধ্যে পড়ে গেলেন। মক্কা আমার বাড়ি, মক্কা থেকে ব্যবসা করার জন্য আসলাম আমি সিরিয়া, ভালো ব্যবসা করলাম, ভালো লাভ করলাম। চন্দ্র সূর্য, আকাশের চন্দ্র সূর্য আমার সিনার মধ্যে ঘুমের মধ্যে খাবে দেখলাম, স্বপ্নে দেখলাম ধাক্কা দিচ্ছে। ব্যাপারটা কি, বিষয়টা কি, এই স্বপ্নটা কিসের ইঙ্গিত, কিসের লক্ষণ? এ আমার বাইরে বন্ধুরা, বাবারা দেখবেন সাধারণত আমরা যখন স্বপ্ন দেখি, অনেক সময় মসজিদের ইমাম সাহেবের কাছে স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য যাই কি যাই না? এলি সব সামনে সামনে না, সামনে আয় না, আপনি ইমাম সাহেব সামনে, ইমাম সাহেবের কাছে যায় কি যায় না? আপনারা জবান মনে হয় আওয়াজ কমনি, জোরে যায় কি যায় না? আরো জোরে বলেন, যায় কি যায় না? হযরত আবু বকর সিদ্দিক এই স্বপ্ন দেখার সঙ্গে সঙ্গে উনি ঘুম থেকে জাগ্রত হয়ে কি করলেন? স্বপ্নের তাবির জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য তৎকালীন সময়ে একজন পাদ্রীর কাছে চলে গেলেন। একজন কিসের কাছে চলে গেলেন? পাদ্রীর কাছে চলে গেলেন। জোরে বলেন, কিসের কাছে? এ বাবা আমার দিকে তাকাও, কিসের কাছে? পাদ্রীর কাছে। পাদ্রীর কাছে যখন চলে গেলেন, হযরত আবু বকর সিদ্দিক বাবা গভীর মনোযোগ। এই ঘটনার মধ্যে, ওয়াজের মধ্যে হাকিকত আছে, বুঝার মতো বিষয় আছে, খুব গভীর মনোযোগ। পাদ্রীর কাছে যখন চলে গেলেন, হযরত আবু বকর, জি আবু বকর আমার নবীর সুখের সাথী, দুঃখের সাথী রে আমার বন্ধু। নবী যখন হিজরত করবেন, হযরত আবু বকর নবীর সাথে। হযরত আবু বকর ওই সংবাদ জানার জন্য, স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য পাদ্রীর কাছে চলে গেলেন। গিয়ে পাদ্রীকে বললেন, ও পাদ্রী, আমি আসছি আপনার কাছে একটা সংবাদ জানার জন্য, একটা স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য। পাদ্রী বলে, তোমার নাম কি? এবার হযরত আবু বকর বলেন, আমার নাম আবু বকর। পাদ্রী বসা ছিল, দাঁড়িয়ে গেছে কিতাব প্রমাণ করে। পাদ্রী ডাক দিয়ে, আবু বকর, তুমি আমার কাছে একটা সংবাদ, একটা ব্যাখ্যা জানার জন্য আসবে, একটা স্বপ্নের তাবির জানার জন্য আসবে। আর আমি পাদ্রী এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য দীর্ঘ বছরের পর বছর অপেক্ষা করতেছি, এই স্বপ্নের ব্যাখ্যা দেওয়ার জন্য, স্বপ্নের তাবির দেওয়ার জন্য। ও আবু বকর, তুমি যে স্বপ্ন নিয়ে আসবে, তোমার এই স্বপ্নের খবর তাওরাতের মধ্যে রয়েছে, জবুরের মধ্যে রয়েছে, ইনজিলের মধ্যে রয়েছে। হে আবু বকর, তোমার বড় নসিব ভালো, তোমার বড় তকদির ভালো। আমি পাদ্রী এও জানি রে, মক্কা থেকে আসবে ব্যবসা করার জন্য, ভালো লাভ করবে। রাত্রে যখন ঘুমের ঘরে যাবে, আকাশের চন্দ্র সূর্য স্বপ্ন দেখবে, তার সিনার মধ্যে ধাক্কা দিচ্ছে। এই স্বপ্নের তাবির জানার জন্য আমার কাছে আসবে। কিতাবের মধ্যে এও লেখা আছে,
এই স্বপ্ন যেই ব্যক্তি দেখবে তার নসিব বড় ভালো। এই স্বপ্ন যেই ব্যক্তি দেখবে সে দয়াল নবী রাহমাতুল লিল আলামিন আখির নবীর শ্রেষ্ঠ একজন সাহাবী, শ্রেষ্ঠ একজন উম্মত হবে। জোরে বলেন না আল্লাহু আকবার, আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি। কয়বার? ৭০ বার। জোরে বলেন কয়বার? ৭০ বার। দুইজন জালাল ইতিহাসের মধ্যে আছে। একজন জালালের নাম সবাই জানে, জিজ্ঞেস করলে হুজুর কয় জালালউদ্দিন সুয়ুতি, কিন্তু আরেকজন জালাল আছে নাম হুজুরে জানে না। অনেক হুজুর জিজ্ঞাসি দ্বিতীয় যার নাম কোন কি? এ আমার বাবা, আমরা যখন রে বন্ধু ফাজিল যখন পড়াশোনা করি তখন ফাজিল ক্লাসে একটা কিতাব পড়েছি তাফসিরে জালালাইন। কি নাম? এই যুবকরা তোমাদেরকে আওয়াজ কম না, কি নাম? তাফসিরে কি? জালালাইন হইল কেমনে? জালাল এক শব্দ, লাইন দুই শব্দ, এক বচন বহু বচন, নাহু সরফ মান্তিক বালাগাত উসুল ফাসাহাত এইগুলা বুঝতে ওয়াজ করতে গেলে জালাল লাইন হইল কেমনে? লাইন আছে না নাই? আপনার এই লাইন হচ্ছে কি আটগড় থেকে মৌলভীবাজার, ঠিক নি? আর এমডি আটগড় থেকে শমশেরগঞ্জ। লাইন কি? জালাল লাইন এমনি হইছে দুইজন জালাল মিলে এই তাফসির খানা সম্পূর্ণ করেছেন। কয়জন জালাল মিলে? এই জন্য দুই জালাল মিল্লা তাফসির সম্পূর্ণ করা হয়েছে। এর জন্য এই কিতাবের নাম হচ্ছে তাফসিরে জালালাইন। তাফসিরে জালালাইন। একজন জালালের নাম জালালউদ্দিন সুয়ুতি, আর আরেকজন জালালের নাম হচ্ছে জালালউদ্দিন মুহল্লি রহমাতুল্লাহি আলাইহি। জোরে বলেন না আল্লাহু আকবার। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখিল নবীজি। এতবার দেখিয়াও নবী, এতবার তৃপ্তি তাহার মিটিল না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো না মদিনা না, বলো না মদিনা মদিনা। গভীর মনোযোগ। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পাদ্রীর সামনে যখন দাঁড়াইলেন, পাদ্রী যখন বলছে এই স্বপ্ন যেই ব্যক্তি দেখবে আমি পাদ্রী জানি ওই ব্যক্তি দয়াল নবীর কাছে কালমা পড়ে মুসলমান হবে এবং নবীজির শ্রেষ্ঠ প্রধান সাহাবী হবে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক এই খবর যখন শুনলেন, হযরত আবু বকর সিদ্দিক বলেন দুনিয়ার মানুষ রে, আমি আবু বকর সিদ্দিক ব্যবসা করে যে লাভ করে যে তৃপ্তি পাই নাই, যখন পাদ্রী যখন এই স্বপ্নের ব্যাখ্যা যখন আমাকে যখন দিল, তাবির যখন বলল, এত তৃপ্তি পেয়েছি। আবু বকর সিদ্দিকের জীবনে ব্যবসা করে যত তৃপ্তি পাইছি তার চাইতে সীমা ছাড়া তৃপ্তি এই সংবাদে আমাকে আল্লাহ পাক দিয়েছিল। জোরে বলেন না আল্লাহু আকবার। শ্রেষ্ঠ নবীজির শ্রেষ্ঠ সাহাবী হবে যেই ব্যক্তি এই স্বপ্ন দেখবে যে তার সিনার মধ্যে চন্দ্র সূর্য ধাক্কা দিচ্ছে, ওই ব্যক্তি নবীজির প্রধান সাহাবী হবে, প্রধান খলিফা হবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু বকর সিদ্দিক উনি কি করলেন? চলে গেলেন মক্কায়। কোথায় চলে গেলেন? জোরে বলেন কোথায় চলে গেলেন? মক্কায় যখন বাবা হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন, আমার রাহমাতুল লিল আলামিনের দরবারে চলে গেলেন।
নবীজির দরবারে গিয়ে বলতে যাও বকর সিদ্দিক, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আসছি আপনার কাছে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য। কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার জন্য। জোরে বলেন, কি হওয়ার জন্য? মুসলমান হওয়ার। আমি গুনাহগার হাতে আমার জীবনের দুইজনটা আমি কালেমা পড়াইছি, আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। একজনটা পড়াইছি 2011 সালে আমাদের দিনাজপুর দরগাপাড়া দরগাবাড়ি রাস্তার কিনারে, ছিলেন না আপনারা? সেখানে আমি গুনাহগার, একজন হিন্দু 2011 সালে কালেমা পড়ছিল, আরেকজন 2018 সালে বাহুবল সিসিরকুট কেন্দ্রীয় মসজিদে আমি যখন ইমাম ছিলাম তখন একটা হিন্দুর কালেমা পড়াইছিলাম, আলহামদুলিল্লাহ বলেন। অনেক ওয়াহাবি সুন্নি হয়েছে, মানাইছে অনেক ওয়াহাবি সুন্নি, আলহামদুলিল্লাহ বলেন। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, আমি আসছি কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য গো নবী। তবে গো রাসূল, মুসলমান হওয়ার আগে যদি আপনি আপনার নূরের জবান দ্বারা আমাকে একটু মুজিজা দেখাইতেন। কি দেখাইতেন? আপনাদের আকর্ষণ কোন দিকে? আমার দিকে তাকান না কেন? এ ভাই, আমি ওয়াজ করি কি মুর্দাদের কাছে না জিন্দাদের কাছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। জি, মাশাআল্লাহ, জাযাকাল্লাহু খাইরান। বলবো, ইয়া রাসূলুল্লাহ, নবী যদি একটু মুজিজা দেখাইতেন। কি দেখাইতেন? নবীদের মাধ্যমে যে অলৌকিক ঘটনা ঘটে সেটাকে মুজিজা, আর আল্লাহর মুমিন বান্দাদের পক্ষ থেকে যে অলৌকিক ঘটনা ঘটে কাজ একটাই, নাম দুইটা, সেটা হচ্ছে কারামাত। সেটা কি? জোরে বলে, সেটা কি? সকলে একটু দুরূদ শরীফ পড়ি, আল্লাহুম্মা মাওলানা ওয়ালা আলি तू जिंदा ही वल्लाह, तू जिंदा ही वल्लाह, मेरे चश्मे आलम से चुप जाने वाले, अल्लाहुम्मा मद वाला आली। গভীর মনোযোগ আমার ভাইরা, বন্ধুরা, বাবারা, ও আমার আটঘরের বাবা, মৌলভী বাজারের যুবক ভাইরা, গভীর মনোযোগ। আপনি আমি কেমন নবীর উম্মত, যে মাটি হাতের মধ্যে নিলে সোনা হয়ে যায়, আগুন হাতে নিলে পানি হয়ে যায়, যেই নবী ডাক দিলে চন্দ্র সূর্য রসুলের ডাকে সারা দিয়ে হাতের মধ্যে চলে আসে। জোরে বলেন না সুবহানাল্লাহ। তুমি ছিলে জমিনে আর চন্দ্র ছিল আসমানে, মক্কারি কাফের গনে নবুয়াত প্রমাণে, করে তোমায় আবেদন চন্দ্র করতে দ্বিখণ্ডন, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, দেখে তোমার তর্জনী চাঁদ হয়ে যায় কুরবানি, আশেকের পরিচয় দিয়ে চির অম্লান হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া রাসূলুল্লাহ বলেন, ইয়া হাবিবাল্লাহ। রাসূল আমি তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, দুনু জাহান তোমারি নূরি কদমে লুঠায়, দুনু জাহান তোমারি নূরি চরণে লুঠায়। আর জবান খুলে বলেন না আল্লাহু আকবার। হযরত আবু বকর কয়, নবী গো, যদি একটু মেহেরবানি করে মুজিজা দেখাইতেন, আমি আবু বকর একটু শান্তি পাইতাম।
আমার নবীকে অনেক মূর্খর দল আছে কয় গায়েব জানা রাসূল হাজিরও না নাজিরও না। এ আমার ভাইরা বন্ধুরা বাবারা, আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, তুমি আবু বকর ব্যবসা করো, ব্যবসার উদ্দেশ্যে সিরিয়ায় গিয়েছিলে, ভালো লাভ যখন হইল, রাত্রে যখন ঘুমের ঘরে গেলে চন্দ্র সূর্য সিনার মধ্যে ধাক্কা দিচ্ছে, এই স্বপ্ন দেখলে। এই স্বপ্নের ব্যাখ্যা জানার জন্য পাদ্রীর কাছে গেলে, পাদ্রী তোমাকে বলছে তুমি এই স্বপ্ন যেই ব্যক্তি দেখবে আমার কাছে মুসলমান হয়ে আমার প্রধান খলিফা হবে। ও আবু বকর, হযরতে আবু বকর কয় নবী গো, আমার নাম তো আমি আর আমার মা বাবা আর ওই পাদ্রী ছাড়া আর কেউ জানে না, আপনি নবী কেমন করে আমার নাম আবু বকর জানলেন? জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবী গো, এই স্বপ্নের খবর আমি ছাড়া ওই পাদ্রী ছাড়া আর কেউ জানে না, আপনি কেমন করে জানলেন? আমার নবী কয় আবু বকর, আমার আল্লাহ আমি রাসূল কেমন ভালোবাসে রে, আমি নবীর সামনে যা দেখি সমান তালে পাছনেও তা দেখি। একটু জবান খুলে বলা যাবে কি আল্লাহু আকবার? একটু চিৎকার দিয়ে বলেন না ইয়া রাসূলুল্লাহ। একটু নবীজিকে একটু দাঁড়িয়ে সবাই একটু সালাম দেই। ইয়া নবী যেদিন হবে মিজান খারাপ, দেখি মোদি করবে তারা, মুক্তি পাইবার আশা রাখি। ক্ষমা করুন সকলে এই পাপিতার উম্মত থেকে, আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া নবী সালাম আলাইকা, রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আলাইকা। আমার মতো অপরাধী মিজানের পাল্লায় নদী, মুক্তি পাইবার আশা রাখি। ও নবীজি, ও গো মায়ার নবী, আমার মতো অপরাধী মিজানের পাল্লায় নদী, ক্ষমা পাইবার আশা রাখি। ক্ষমা করুন সকলে এই পাগল উম্মত থেকে, আপনার দরবারে হাজির হয়েছি। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম আপনার কোণে জানার হয়েছি। ও নবীজি, ও গো দয়ার নবী, আমার হাতে ধরা হয়ে বেরি, এ আসামি আমরা আপনার কোটে নবী চালান হয়েছি।
ক্ষমা করনিস গুনে এই পাগল পাপীকে আপনার দরবারে হাজির হয়েছি ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম বেজা রব মেরে দুরুদ ওয়ার সালাম বরগজিদা নবী পর আপনি মুদাম সকলে একটু ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে রাখিও নবী গো মায়ারি নজরে মাতা পিতা যাহাদের অন্ধকার কবরে দয়া করিয়া লয়ো গো কোলে ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া মুনকার নাকির আসিয়া সওয়াল করবে বসায়া লয়ো গো নবীজি পর্দা উঠায়া করিব সালাম কদম দরিয়া ইয়া রাসূলুল্লাহ লা ইয়া রাসূলুল্লাহ হে আমার গুরুর বাবা সময় শেষ আমি একটা ঔষধ খেতে হবে রে বাবা আমি ভাবছিলাম মনে হয় আমার হেলালি ভাই মনে আমার এসার পরে দিয়ে দিবা আমি ওর ছেলেকে নিয়ে মাহফিলে খুবই কম যাই মাঝে মধ্যে নিতে হয় বাবা সন্তান তো বুঝে না পাগড়ি লাগালে রেডি হয়ে যায় রাইকে আসা যায় না আর আমি একটা সিস্টেম নারে তাকবীর নারে রিসালাত আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় ওরে তোমারে না দেখলে আমার জীবন কেমনে রয় দয়ালু আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় কদম ডালে বৈশারে দয়াল বাজা আও রঙ্গের বাসি ওরে সুর শুনিয়া এই মনিরি হইলা আমুদাসী দয়ালো আমার বন্ধু দয়াময় তোমারে দেখিবা আর মনে লয় সকলে বলে মারহাবা 500 টাকা কেটে চলে হিসাব মুসাম্মদ মিশ্রি বেগম 500 টাকা সকলে বলেন না মারহাবা আল্লাহ তুমি কবুল করো মঞ্জুর করো সায়া বেগম মিশ্রি বেগম ইন্তেকাল করছে সায়া বেগম 500 টাকা দান করছে আল্লাহ এই দানের খাতিরে মিশ্রি বেগমের কবরকে জান্নাতের বাগান বানায়া দাও আল্লাহ সায়া বেগমের হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও স্বামী স্ত্রীর হায়াতের মধ্যে বরকত বাড়ায় দাও যার বংশে করছে দান সে জানে দানের বিধান আমিনো আমিনো আল্লাহ আমিনো রোজ হাসরে তুমি হইয়া জামিনো সকলে কন্যা মারহাবা ফারুক মিয়া দিছে 1000 টাকা সকলে কন্যা মারহাবা আরে জোরে কন্যা মারহাবা আল্লাহ আমার ফারুক মিয়া সাহেব 1000 টাকা করলো দান রোজ হাসরে বারে দে ইজ্জত সম্মান কাল হাসরে কিন্তু ওয়াহাবির বাচ্চার জি কোন যে নবীর নূর কইব গো নাউজুবিল্লাহ ঠিক না ঠিক 1000 টাকা ভাইয়া 14 গোষ্ঠীর দুজক থেকে স্তরাই দেয় আর নবীরে যদি কয় নূর কয় না না এটা কোন যাইতো না আছে না নাই মোহাম্মদ সুলেমান খান একটা গান হইলাই এখন গাড়ি চলে বাইরে কোলারি বিধান বিনা কোলে চলতেন হাওয়ায় নবী সুলাইমান জোরে আল্লাহু আকবার
স্টেজ লাগে পরিবেশ লাগে বেটা আমাদেরকে মাহফিলে নিয়ে একবারে বাসায় দিতে একবার কি ছিলেন রে বাবা সব আল্লাহ চিনাইছে কি জানি না আর কেউ আসেনি এই যুবকরা তোমরা আগামী দিনের ভবিষ্যৎ মুরব্বী হল যারা আছে এখন কত লাইন আউট ঠিক নেই এরপরে মুরব্বীরা অবহেলা করা যাবে না এদের জন্য দোয়া করতে হবে তাদের কাছ থেকে দোয়া নিতে হবে ঠিক না ঠিক এখন এই মাহফিলটা যে হইছে আর হইতো নি না বাদ হইতো আমার বেটা কামিল বাস বুঝছ নি বেটা বাংলাদেশের সর্ব উচ্চ ডিগ্রি যেটা শেষ কামিল বাস একজন আলিম বুঝছো নি একটা বড় মসজিদ একটা খতিব এবং বেটার বাড়ি যে গ্রাম নাম উল্লেখ খানকার ওই জায়গা হবিগঞ্জ ঐতিহ্যবাহী ডিসি বাড়ি নাম উল্লেখ অবস্থা খারাপ বাড়ি এত বড় একটা গ্রামের বক্তা এর কাছে আমি নগণ্য এখন যারা আসুন দারকের প্রশংসা করা ঠিক না আপনার সালিক আলী সাহেব এখন মসজিদ মেসাব কলেছে ভাইকারি ইমাম সাহেব বুঝছো নি গরিবের ঘরে গিয়ে আমাইলে সারি কথা দোয়া আসে দড়ি করে আমাইলে 14 উঠি দুজক থাকি ব্যস্ত রাইতে ভাষণ ইলটা লাগে ইজাত মেসাব গিরি আবু সালেম মুনিয়াল কাদরি করিও না করবো না তেল মাইরা মুসল্লি বলতে ইমামত আমি করছি না আমার জীবনে আমি দুইবার দুইজন মসজিদের সভাপতিরা সাবির জুট নগরে না মুখে মারছি ফের আমার বিচার করতে আসে আমি যত মসজিদ ইমামতি করছি মসজিদের মুসল্লি আস্থা গ্রাম পর্যন্ত ঠান্ডা হুজুর রাস্তা বাইতে গেলে কিন্তু রাস্তা মতো ঠান্ডা হচ্ছে বেরিং শুধু তো আপনারা ইমাম সাহেব সালিক আলী সাহেব আজকে 15টা বছর ধরে আপনারা গ্রাম অবশ্যই তাই মাঝে আপনারা কোথায় ভাইসুন দিকে আসুন ঠিক না বেটি ঠিক কিনা 15 বছর তখন ইমাম সাহেব জোহরের নামাজ পড়লে মাগরিবের নামাজে আসা থাকে না আসে না এরকম কিন্তু 15টা বছর কেমনে আমার ভাইটা এগুলো খাটাইছে আল্লাহ কি ভালো ভালো উনি আপনারা এখানে আইবার আগে যে একটা বড় মসজিদে ইমামতি করতো নবী খনখারি ভরা সাববাড়ির মসজিদ অনেক বড় এক মসজিদে ইমামতি করতো বিচার এইখানে প্রায় মনে 10-11 বছর তাই ইমামতি করছে এরপরে এখানে তাইনের সিরিয়াল লেগে যে মসজিদে যাইব এক যুগের নিচে এটা সর্বনিম্ন লেগে ডেট এক যুগ বুঝনি 12 বছর নিচের ডেট যাই হোক এখন এখানে যারা আছো আমি 10 জন লোক চাই 1 2 3 কইতে 10 শেষ করে দিব নগদে 1000 টাকা করে 10টা লোক দেখে আত্মীয় চাই